আজকে আমি বানাবো আমার মায়ের একটি রেসিপি। আমার মা এই টমেটোর সিজনে প্রায় সময় টমেটোর চাটনি করে রাখে। এটা খেতে যে কি দারুণ, ভাত বা রুটি পরোটার সাথেও খেতে অনেক ভালো লাগে এই টমেটোর চাটনিটা। তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল। এবার আমি দিয়ে দিব একটা কুচানো রসুন এবং 2টা কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়নের বাসনা চাটনির ভিতর থাকলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এরপর আমি দিয়ে দিব একটি কাঁচামরিচ, বাচ্চারা যদি খায় তাহলে এখানে কাঁচামরিচটা না দিলেও হবে। এরপর আমি দিয়ে দিব একদম পাকা টমেটো প্রায় 4-5টার মতো, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, লবণ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। যদি পাকা টমেটো হয় তাহলে এর মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, কারণ এই টমেটোর থেকে এক্সট্রা পানি বের হবে এবং চিনি দেওয়ার কারণেও এটা থেকে পানি বের হবে। পানি অ্যাড না করলেই এই চাটনিটা খেতে বেশি ভালো লাগে। আমার কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া লাগেনি। এই টমেটোর চাটনি আমি যেদিন বাসায় রান্না করি তখনই আমি সাথে সাথে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। এটার সাথে কিছুই লাগবে না, আপনি শুধু ভাত দিয়েও খেতে পারবেন। আবার চাইলে ভাত আর ডালের সাথে যে কি মজা লাগে এই টমেটোর চাটনিটা, অনেক ভালো লাগে। তো আমি চিনিটাও দিয়ে দিয়েছি, চিনিটা দিয়েও আমি ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব আধো ভাঙা মতো করে। এটা আধো ভাঙা করলে বেশি ভালো হয়, একদম বেশি মিহি করলে এটা খেতে ভালো লাগবে না। এই আধো ভাঙা টমেটোটা গালে নিলে যে কি টেস্ট লাগবে আপনি জাস্ট ভাবতে পারবেন না। টক মিষ্টি ঝালঝাল একটি টেস্ট পাবেন, অনেক টেস্টি। যাদের জ্বর বা ঠান্ডা কিছু খেতে পারছেন না তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই টমেটোর চাটনি। ভিডিও করতে গিয়ে কি একটা অবস্থা হলো। আমার পছন্দের টমেটোর চাটনি, এই টমেটোর সিজনে এটা আমাকে একবার হলেও বানিয়ে খেতেই হবে, এটা এত টেস্টি।